আমার তৃতীয় শ্রেণীর ভাই ও বোনেরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। দেখো, একটু বিশেষ কারণের জন্য আমি এই কয়েকদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। আজ আমরা পড়ব তৃতীয় পাঠ। একের দিন আমরা দ্বিতীয় পাঠটা শেষ করেছিলাম। আজ আমরা শুরু করব তৃতীয় পাঠ। দেখো, লেখা আছে তৃতীয় পাঠ, তৃতীয় পাঠ অর্থাৎ তৃতীয় পাঠ। কী আছে দেখো, নামপদানি। নামপদানি মানে এটা হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা যেটা বাংলায়, তোমরা বাংলায় পড়েছো, এক বচন মানে হচ্ছে একজনকে বোঝায়, দ্বিবচন মানে দুজনকে, বহুবচন মানে দুইয়ের অধিক। চলো আমরা আজকে পড়ব। কি বলেছে দেখো, বালক, বালক, বয়াকার ল ক বিসর্গ। দেখো শেষে দেখো বালক, শেষে একটা অয়ের উচ্চারণ আসছে, অর্থাৎ অকারযুক্ত শব্দ, আর শেষে বিসর্গ, সেটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে। বালক, একটি বালক। এরপর পড়ব দেখো, বালকৌ, বয়াকার ল কয়ে ও, বালকৌ, দুটি বালক অর্থাৎ দ্বিবচন। তাহলে এক বচনে কি, শেষে অকারযুক্ত শব্দ আর বিসর্গ থাকবে, আর দ্বিবচনের ক্ষেত্রে কি, শেষে ঔকার থাকবে। আর বহুবচনে কি আছে দেখো, বালকা, বালকা, বয়াকার ল কয়াকার বিসর্গ, অর্থাৎ শেষে আকারযুক্ত শব্দ আর বিসর্গ। প্রথমে তাহলে কি, এক বচনের ক্ষেত্রে অকারযুক্ত শব্দ, আর দ্বিবচনের ক্ষেত্রে ঔকারযুক্ত শব্দ, আর বহুবচনের ক্ষেত্রে আকারযুক্ত শব্দ। অর্থাৎ এগুলি যে শব্দগুলি থাকবে তার শেষে এক বচন হলে অকার থাকবে, অর্থাৎ একটা আসবে উচ্চারণের ক্ষেত্রে। দ্বিবচন হলে ঔকার আসবে, শেষে যখন উচ্চারণ করবো আমরা শেষে ঔকার আসবে। বহুবচনের ক্ষেত্রে আকার আসবে। আর একবার পড়িয়ে দিই দেখো, বালকা, একটি বালক, বালকৌ, দুটি বালক, বালকা মানে বালকগুলি। এখানে তিনটি বালক আছে মানে তিনটি বালক বলবে না, কিন্তু বালকগুলি বলবে। দুইয়ের অধিক মানে হচ্ছে, সেটা হচ্ছে বহুবচন। এরপরটা দেখো কি আছে, সিংহা, সিংহা, একটি সিংহ। এটাও দেখো শেষে অকারযুক্ত শব্দ। সিংহৌ, সিংহৌ, দুটি সিংহ, সিংহা, সিংহা, সিংহাগুলি। এক্ষেত্রেও তাই, অকারযুক্ত শব্দ শেষে, শেষে দেখো ঔকারযুক্ত শব্দ, আর এর শেষে আকারযুক্ত শব্দ। আশা করি সকলে বুঝতে পেরেছো। এইটুকু তোমরা ভালো করে পড়বে। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও প্রচুর শেয়ার করো, ঠিক আছে?